নমস্কার, আমি কবিতা। আমাদের চ্যানেলের নতুন ব্লগে আপনাদের সকলকে আন্তরিক স্বাগতম। এখন সকাল 5টা বাজে। জানেন তো, সুমিতার আমি দুজনেই একেবারে আর্লি মর্নিং পারসন, তাই আমাদের জন্য ভোরে ওঠাটা কোনো কষ্ট নয়, বরং দিনের শুরুটা আরও সুন্দর করে তোলে। গতকাল রাতে আমি মেথি ভিজিয়ে রেখেছিলাম, আর আজ ভোরে উঠেই সেটাই খাবো। আমি সাধারণত মেথি ভিজিয়ে রেখে প্রায় 2 মিনিটের মতো হালকা ফুটিয়ে খাই। এতে একটা আলাদা টেস্টও আসে আর খেতেও ভালো লাগে। তবে আপনারা চাইলে ফুটিয়েও খেতে পারেন। মেথির জল কিন্তু সত্যিই ভীষণ উপকারী। এতে প্রচুর পরিমাণে ফাইবার আর স্যাপোরিন থাকে। এই উপাদানগুলো আমাদের রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। শুধু ডায়াবেটিস রোগীদের জন্য নয়, মেথির জল কিন্তু কোলেস্টেরল এমনকি ওজন নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। সকালে খালি পেটে খেলেই আপনি বুঝতে পারবেন শরীরটা কতটা হালকা লাগে। তো আজকে দিনটা শুরু হলো এভাবেই, 1 গ্লাস হেলদি মেথির জল দিয়ে। আপনারাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন, খুব সহজ আর দারুণ উপকারী। এক্সারসাইজ করতে যাওয়ার জন্য প্রায় পুরো রেডি আমি। এবার মুখে দেব এই আইস ওয়াটারটা। জানেন তো, সকাল সকাল মাঝে মাঝে ঘুম থেকে উঠলে একটু লেজি লাগে, শরীরটা যেন ঠিক মতো জাগে না, কিন্তু এই আইস ওয়াটারটা ফেসে দিলে সঙ্গে সঙ্গে একটা ফ্রেশ ফিল আসে, মনে হয় নতুন এনার্জি পেয়ে গেলাম। এবার আমরা রেডি হয়ে গেছি, চলুন এবার বাইরে বেরোই। আমরা ফ্ল্যাটের বাইরে বেরোতেই চোখে পড়ল কয়েকজন বয়স্ক মহিলা ইতিমধ্যেই এক্সারসাইজ শুরু করে দিয়েছেন। সকালবেলা এত তাড়াতাড়ি উঠে নিয়মিত শরীরচর্চা করা কিন্তু সত্যিই প্রশংসনীয় ব্যাপার। চীনে এসে আমি লক্ষ্য করেছি ছোট থেকে বড় প্রায় প্রত্যেকেই নিজেদের স্বাস্থ্য নিয়ে ভীষণ সচেতন। সকাল মানেই হাঁটা, দৌড়, যোগব্যায়াম, কোনো না কোনো ফর্মে এক্সারসাইজ। এটাই হয়তো তাদের ফিট আর এনার্জেটিক থাকার অন্যতম কারণ। আমাদের ফ্ল্যাট থেকে সামান্য হাঁটলেই এই ছোট্ট স্টেশনটা পড়ে। এই স্টেশনটার চারিদিকে দেখুন কি পরিষ্কার আর পরিচ্ছন্ন। আর একটু চোখ মেলে দেখুন তো দূরের দিকে, ওই দিকে সারি সারি উঁচু বিল্ডিংগুলো। সূর্যের প্রথম আলো পড়তেই সেগুলো একেবারে সোনালি রঙে ঝলমল করছে। দূর থেকে দেখলে মনে হয় যেন বিশাল বড় ক্যানভাসে প্রকৃতি নিজ হাতে আঁকছে দিনের প্রথম ছবি। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল, সেই কারণে এই দিকের পার্কগুলোতে আসাই হয়নি আমাদের। সকালে জানলা দিয়ে তাকালাম আর দেখলাম আজ আকাশটা একেবারে পরিষ্কার। তখনই মনে হলো আজ আর দেরি না করে চলো আজকে এদিকেই যাই। এখানকার একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, সূর্যের ঘুম ভাঙার আগে মানুষজন তাদের কাজ শুরু করে দেয়, তাই চারপাশটা সবসময় এত সুন্দর আর পরিষ্কার থাকে। কখনোই রাস্তায় ময়লা জমে থাকতে দেখবেনই না। চারপাশে এমন পরিবেশ তৈরি হয় যেটা মনকেও ফ্রেশ করে দেয়। আরেকটা জিনিস চোখে পড়ে, মাঝে মাঝে রাতে বা খুব ভোরে এরকম বড় বড় গাড়ি এসে জল ছিটিয়ে দিয়ে যায়। এতে ধুলোও উঠতে পারে না আর বাতাসও অনেকটা পরিষ্কার থাকে। সত্যি বলতে কি, এই ব্যবস্থা দেখে আমি মুগ্ধ হয়ে যাই, কারণ এটা শুধু শহরকে সুন্দর রাখে না, মানুষের স্বাস্থ্যকেও ভালো রাখে। তো অনেক কথা হলো, এখন চলুন আমরা আমাদের আজকের দিনের শুরু করি রানিং আর এক্সারসাইজ দিয়ে, যা শরীর মন দুই ফ্রেশ রাখবে। এদিকে আসার পরে হঠাৎ মনে হলো, যেহেতু আজ আমরা এই দিকে এসেছি তাই আপনাদের একটা জিনিস দেখাই। দেখুন, রাস্তার ডান দিকে এই যে সোজা রাস্তাটা দেখছেন, এর সাইডে পুরোটাই পার্ক আর বাঁ দিকে মেন রাস্তা। আর এইভাবে পার্কের মাঝখানে এক একটা করে মেন রাস্তার সাথে কানেক্ট করার জন্য আবার একটা রাস্তা রয়েছে। আর এই রাস্তার পাশে দেখুন কি পরিমাণ বেদানা গাছে বেদানা হয়ে আছে। এরকম রাস্তার ধারে ফ্রি স্পেসে এত পরিমাণ বেদানার কথা আমরা আমাদের দেশে ভাবতেই পারি না।
এখানে মনে হয় তেমনভাবে এগুলোকে কেউ হাতও দেয় না। আমাদের দেশের দিকে এরকম ফ্রি স্পেসে কোনো গাছে ফল হয়ে থাকলে পাহারা দিয়ে ছাড়া তাকে রাখা সম্ভবই হতো না। তবে গাছের নিচে এত পরিমাণ বেদানা পড়ে থাকতে দেখে মনটা সত্যিই খারাপ হয়ে গেল। কেউ একটা কুড়োতেও আসে না। গরু ছাগল তো এখানে কখনো দেখিনি, আর তার মধ্যে আবার কয়েকটা টাটকাও রয়েছে। কে জানে এগুলো কি কেউ হয়তো তুলেছিল নাকি বৃষ্টির কারণে পড়ে আছে। এখানকার পার্কগুলোতে সবসময় কর্মীরা পরিচর্যা করেন, তাই গাছগুলোতে ফলনও হয়েছে প্রচুর। সামনে হাঁটতে হাঁটতে দেখি এই পার্কগুলোতে যারা কাজ করেন তাদের কয়েকজন বেদানা পাড়ছিলেন। চীনে এসে কয়েকবার আমরাও পিচ, ক্র্যাপ অ্যাপেল গাছ থেকে পেড়ে খেয়েছি। কয়েকদিন আগে সুমিত ল্যাব থেকে ফেরার পথে একটা বড় বেদানা বাগান দেখতে পেয়েছিল। সেখানে ছবি তুলতে গিয়ে দেখে বেশ কয়েকজন মিলে বেদানা পাড়ছিলেন, আর সুমিতকে দেখেও ওনারা বেশ কয়েকটা দিয়েছিলেন। তবে এখন আমরা আর নিজেরা তুলে খাই না। আমি যখন প্রথম চীনে আসি তখন সত্যিই মনে হতো এত সুন্দর গাছে ফল হয়ে আছে, তুলে খেলে ক্ষতি কী। কিন্তু একটু খোঁজ নিয়ে জানতে পারলাম ব্যাপারটা ভীষণ ঝুঁকিপূর্ণ, কারণ ফলগুলোর ওপরে বিভিন্ন ধরনের কীটনাশক বা রাসায়নিক স্প্রে করা হয়ে থাকে। আর সবথেকে বড় কারণ হলো চীনে এই ফল আর গাছগুলো শুধুমাত্র সাজানোর জন্য, মানুষের খাওয়ার জন্য নয়। এগুলো সরকারি বা সিটি কর্পোরেশনের সম্পত্তি। আপনি যদি অনুমতি ছাড়া ফল তুলেন আর সেটা যদি পুলিশ বা কর্মচারী দেখেন, সেটা সরাসরি নিয়ম ভাঙার জন্য জরিমানাও হতে পারে। আর আমরা যেহেতু বিদেশি, এখানে ভাষার একটা ব্যারিয়ারও রয়েছে, তাই সমস্যা আরও জটিল হতে পারে। আর একটা ছোট্ট ফলের জন্য ঝামেলায় পড়া একদমই বুদ্ধিমানের কাজ নয়। আর আপনারা কিছুটা হয়তো আমার শর্টস ভিডিও দেখে জানেন, চীনের মানুষ খুব গোছানো আর শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করেন। এই গাছগুলো শহরের সৌন্দর্য বাড়ানোর জন্য লাগানো হয়েছে। আপনি যদি গিয়ে ডাল ভেঙে ফল তুলেন, সেটা তাদের কাছে অশোভন আচরণ হিসেবে ধরা হয়। এমনকি অনেক সময় লোকেরা কটু চোখে তাকায়। আর একটা দেশ এগিয়ে যায় তখনই যখন সাধারণ মানুষ তার নিজের চাহিদার আগে সমাজের দিকটা ভাবে, আর সেটার একেবারে বাস্তব উদাহরণ এখানে চোখের সামনে। এবার আমি আপনাদেরকে দেখাবো এই পার্কের ভেতরে রেস্টরুম বা টয়লেটগুলো। হয়তো আপনারা অবাক হবেন শুনে, এখানে পাবলিক রেস্টরুমগুলো এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে প্রথমবার ঢুকে আমি সত্যিই অবাক হয়েছিলাম। আমাদের দেশে অনেক সময় পাবলিক টয়লেট মানেই নোংরা, দুর্গন্ধ, আমাদের ব্যবহার করতে অনীহা হয়। কিন্তু চীনে বিষয়টা পুরো উল্টো। প্রতিদিন পাবলিক রেস্টরুমগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা থাকে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে পরিচ্ছন্নতা কর্মীরা এসে মেঝে, বেসিন আর টয়লেট ক্লিন করে দিয়ে যান। আসলে এর পেছনে কাজ করছে মানুষের মানসিকতা। চীনের মানুষ ছোট থেকে শেখে পাবলিক জায়গা আমাদের সবার, একে পরিষ্কার রাখা দায়িত্ব আমাদের। তারা ব্যবহার করার পরে নিজের মতো করে একটু খেয়াল রাখে যাতে অন্যরা কষ্ট না পায়। এই অভ্যাসই তাদের সমাজকে আরও সুশৃঙ্খল করে তুলেছে। যাই হোক, এবার বাড়ি ফেরার পথে চোখে পড়ল কি অপূর্ব লিলি ফুল ফুটে রয়েছে। দেখুন, সবুজ আর সাদার কম্বিনেশনে এক কথায় অসাধারণ লাগছে। মনে হলো যেন প্রকৃতি নিজের হাতে এঁকে দিয়েছে এই সৌন্দর্য। সত্যি এখানকার মানুষ প্রকৃতির যত্ন করে বলেই সবুজ ফল আর ফুলের এই সমাহার এত সুন্দরভাবে টিকে আছে। প্রকৃতি যেন একেবারেই উন্মুক্ত, সবার জন্য সমানভাবে উজাড় করে দিয়েছে তার সৌন্দর্য। বাড়ি ফিরে চলে এসেছি আমরা। এবার ব্রেকফাস্ট করব। আজকের ব্রেকফাস্টে পার্পেল কালারের মিষ্টি আলু সেদ্ধ করেছি। এখানে আসার পর এই কালারের আলু আমি প্রথম দেখেছি এবং খেয়েওছি। আপনারা কি পার্পেল কালারের মিষ্টি আলু কখনো দেখেছেন বা খেয়ে থাকলে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তার সঙ্গে একটা নাশপাতিও কেটে নিচ্ছি। আমরা সাধারণত
পুজো বা কোনো বিশেষ অনুষ্ঠান আসার আগে একটু ডায়েট করি, এক্সারসাইজ করি, যেন সেই সময় নিজেদের ভালো লাগে। কিন্তু আমি সব সময় মনে করি শুধু অনুষ্ঠানের জন্য কেন, যদি প্রতিদিন আমরা একটু হলেও হেলদি ডায়েট আর এক্সারসাইজ মেনটেন করি, তাহলে সেটা শুধু শরীরের জন্য নয়, ত্বক আর চুলের জন্য অনেক ভালো। অনেকেই বলেন সবাই তো আর একরকম পরিস্থিতিতে নেই। হ্যাঁ, কথাটা একেবারেই সত্যি। কারোর হয়তো এতটা সময় থাকে না, আবার কারোর সুযোগ হয় না। আমি মনে করি যতদিন আমরা পারবো একটু পজিটিভ থেকে যদি নিজেদের যত্ন নিই, তাতে তো মন্দ কিছু নেই, বরং দিনগুলো আরও সুন্দরভাবে কাটানো যাবে। এদিকে গল্প করতে করতে 2টো ডিমও সেদ্ধ করে নিয়েছি, আর রাতে যে খেজুরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও নিয়ে নিচ্ছি ব্রেকফাস্টের জন্য। সঙ্গে নিচ্ছি সামান্য অঙ্কুরিত মুগ। তো চলুন এবার আমরা ব্রেকফাস্ট করে নিই। দিনের শুরুটা হোক হেলদি খাবারের সঙ্গে, এটাই আসল এনার্জি। আর আজকের আমাদের এই ব্লগটাও এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই নিজেদেরও খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরের ব্লগে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আজ তাহলে এই পর্যন্ত, চলি, টাটা।